তাহলে চলো আমাদের এবারে ট্রিপটার একটা গল্প সবাইকে শোনাই। অবশ্যই, সবাই অনেক শোনার জন্য আগ্রহ নিয়ে আছে। অনেক দিন ধরে সবাই আমাদের এই ট্রিপের সব ছবি ভিডিও সবকিছুর জন্য ওয়েট করছেন। আজকে চলেন আপনাদেরকে এই ট্রিপের শুরুটা কিরকম ছিল সেটা শোনাই। আমাদের বিয়ের অলমোস্ট 3 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোথাও ঘুরতে যাইনি একসাথে দেশের বাইরে। তো আমার খুব শখ পুরো পৃথিবীটা ঘুরে দেখা ওর সাথে। আমাদের ভিসাটা করা ছিল দেখে আমাদের প্ল্যানটা করতে আমাদের বেশি সময় লাগে। মাসের ব্যবধানে আমাদের ফুল ট্রিপটা আমরা ঠিক করি। আমাদের প্ল্যানটা ছিল আমরা যেহেতু কর্পোরেট ওয়ার্কে আছি, সো যে কোনো সময় ছুটি নিয়ে যাওয়াটা অনেক কষ্টকর। তো আমরা ঈদের ছুটিটাকে কাজে লাগিয়ে এই ট্রিপটা করতে চেয়েছিলাম। সো আমরা এয়ার টিকিটটা কনফার্ম করলাম। হ্যাঁ, অলমোস্ট 2 মাস আগে। তো আমাদের এই ট্রিপটা স্টার্ট হয় 5 তারিখ সকালবেলা, শুক্রবার। ডকুমেন্টসের কাজ শেষ, তেমন কিছু জিজ্ঞেস করেনি, কোথায় কাজ করি কী করি না করি এগুলো জিজ্ঞেস করছে। অল কমপ্লিট। আমরা এখন সিকিউরিটি চেক করে যে বসবো। বাংলাতে আমরা যাচ্ছি এখন অলমোস্ট 3:15 অন টাইমে প্লেন ছাড়বে। দ্যাটস এ ভেরি গুড থিং। আমরা হয়তো বা নেমে তারপরে বাকি আমাদের অন টাইমে যাচ্ছে, এটাই সবচেয়ে বড় কথা। সর্বোচ্চটা চেষ্টা করছি আপনাদেরকে সকল রকমের আনন্দময় এবং উপভোগ্য পরিবেশ দেওয়ার জন্য। আমরা ইনশাল্লাহ 24,000 ফিট উচ্চরে উড়ে 2 ঘন্টা 20 মিনিটে দিল্লিতে। ছোটবেলা থেকে আমার প্লেনে ওঠার খুব শখ ছিল, কিন্তু কখনো প্লেনে ওঠা হয়নি। এই ফার্স্ট টাইম মনে করো প্লেনে ওঠা হচ্ছে, ভাই সেই একটা উঠতেইছে, উপরে দিয়ে উঠতেইছে মনে করো। হ্যাঁ, এক্সাইটেড। আর ভাই সেই শুধু এসিটা ঠিকঠাক মতো কাজ করলেই ভালো লাগতো। যদিও ঘেমে যাচ্ছি, কিছু করার নাই, বাট ভালো লাগতেছে আর কি। উঠতেইছি, ও ভাই উপরে উঠতে হবে আবার। দেখবেন আপনারাও একটু দেখতে যান, দেখি কিছু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না কিছুই না। রাইস, চিকেন অ্যান্ড ভেজিটেবল, এখানে সালাদ, আর এখানে একটা সুইট ডিশ দিল। এটা মেবি ক্রিম টাইপের কিছু, চকলেট মুস টাইপের কিছু। যদিও আমরা এখন খাবো না, আমরা রেখে দিব। ডাইরেক্ট চলে যাবো আমাদের ফার্স্ট স্পটে। আরে ভালোই বড় আছে না? দিল্লি আছে
এয়ারপোর্টটা অনেক বড়। আমরা হেঁটে হেঁটে এই জায়গা দিয়ে যাচ্ছি আর কি, মানে যদিও এটা মুভি মানে রান করতেছে, তারপর আমরা হেঁটে 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 যাচ্ছি আর কি। আমাদের সব কাজ শেষ, সিম নিতে নিতে অনেক সময় লাগছে। তারপর আমরা ইফতার করলাম, ইফতার করে এখন আমার ফেভারিট মোমোর অরেঞ্জ মহিদো খাচ্ছি। এরপর আমরা এখান থেকে মেট্রো স্টেশন যাব, তারপরে আমাদের ওইখান থেকে নেক্সট গন্তব্য। অনেক টায়ার্ড, বাকিটা হোটেলে যেতে যেতে কথা হবে। আমরা এয়ারপোর্ট থেকে নেমে আমাদের সিমগুলো কালেক্ট করলাম। আমাদের সিম নিতে অলমোস্ট 1 ঘন্টার বেশি সময় লেগে গেছে। এয়ারপোর্টেই ওদের মেট্রো সিস্টেম আছে, যেহেতু ইন্ডিয়াটা খুবই বড় এরিয়া, দিল্লিটাও অনেক বড় এরিয়া। আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমরা প্ল্যান করেছিলাম আমরা উবারে করে যাব, কিন্তু উবারে করে যাওয়ার একটা ব্যাপার হচ্ছে এয়ারপোর্ট থেকে যে কোনো জায়গায় যাওয়ার কস্টিং আপনাদের অনেক বেশি আসে। ইভেন এয়ারপোর্টের ট্যাক্সিগুলোর প্রাইসও খুব বেশি খুবই হায়ার, যেটা আমরা লক্ষ্য করেছি। তো যার কারণেই আমাদের এই মেট্রোর প্ল্যান করা। সো শর্টকাটে যদি আমি বলি, আপনারা এয়ারপোর্ট থেকে বের হয়ে মেট্রোতে করে, আমাদের যেটা প্ল্যান ছিল আমরা মেট্রোতে করে একদম নিউ দিল্লি রেলওয়ে স্টেশন চলে গেছি। ওইখান থেকে তারপর আমরা আমাদের ট্রান্সপোর্ট নিয়ে আমাদের ডেস্টিনেশনের জন্য রওনা দিই। এয়ারপোর্ট থেকে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে 2 জনের আমাদের ভাড়া মেট্রোর ভাড়া ছিল, টিকিট ছিল 60 120। Dance in the bed, dance in the bed. Turning your back when you dance in the bed. Bed in the bed, I can dance in the bed. Back, yeah. বাংলাদেশে তো মেট্রোতে উঠো নাই, এই প্রথম ইন্ডিয়া এসে মেট্রোতে উঠলা, তোমার ফিলিংস কিরকম? সেই ফিলিংস অন্যরকম। সো আমরা ওইখান থেকে উবার কল করি। উবার ওইখানে খুবই অ্যাভেলেবেল এবং সবচেয়ে সেফ একটা ট্রান্সপোর্ট। আর উবার কিন্তু আপনাদের বাংলাদেশের যে উবার আপনি রেজিস্ট্রেশন করা ছিল আপনার নামে, ওই উবারই চলবে ওখানে আপনি যদি উবারে কল দেন তো ড্রাইভার আপনাকে উবারেই কল ব্যাক করতে পারবে, এই অপশন আছে। যেহেতু আপনারা টুরিস্ট হিসাবে যাচ্ছেন, তো ওদের সিম না থাকলেও মানে আপনার যে বাংলাদেশি নাম্বার দিয়ে যদি আপনার উবার খোলা থাকে, ওইটাই আপনি ওদের দেশে গিয়ে ওইটা ইউজ করতে পারবেন। এইটা সো আমরা 9টার দিকে রওনা দিয়ে দিই আমাদের ডেস্টিনেশনের জন্য, এবং আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই রাত 1টায়। টাইমে দেখা যায় যে দিল্লি সিটির বাইরে যারাই অন্যান্য স্টেটে যেতে চায় তারা হয় ইদার বাসে অথবা ট্রেনে যায়, কিন্তু উবারে খুবই কম মানুষ আছে যারা উবার করে যায়। এজেন্সির মাধ্যমে যারা যায় তারা হয়তো বা যে দিল্লি থেকে যে আবার ওই দিনই ব্যাক করে। কিন্তু এটা অবশ্যই মেনশন করা উচিত, যেটা কোথাও মেনশন করা নাই, যেটা আমরা ফেস করেছি, সেটা হচ্ছে আপনি যেই উবার ভাড়াটা নিচ্ছেন সেটার সাথে আপনার ট্রান্সপোর্টের সময় যে টোটাল যে কয় জায়গায় টোল থাকবে প্রত্যেকটাই আপনার এই প্রাইজিং এর বাইরে আপনার প্রাইজের সাথে অ্যাড অন হবে। টোল মানে 4-5 জায়গায় টোল, তো আপনার অলমোস্ট 700, 800, 1000, 1200 রুপি টোল লেগে যেতে পারে, যেটা আপনার প্রাইজের বাইরে। আমরা হোটেলগুলো আগে থেকেই booking.com এর মাধ্যমে বুক করে নিয়ে তারপরে গিয়েছিলাম। আমরা যেই বুকিং করার সময় যে জিনিসটা খেয়াল রেখেছি যে আমাদের যে স্পটগুলো আছে, যে জায়গাগুলো আমরা ঘুরবো, সেই জায়গার থেকে যতটা কাছে আমাদের হোটেলটা নেওয়া যায়। আর এইটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল আমাদের এই ফুল ট্রিপের মধ্যে। বাজেট ফ্রেন্ডলি হোটেল নিয়েছিলাম, যেহেতু আমরা হোটেলে সারাদিন থাকার কোনো প্ল্যান ছিল না, আমরা সকালবেলা বের হয়ে যেতাম, আস্তে আস্তে রাত। সো আমরা একদমই বাজেট ফ্রেন্ডলি হোটেলসগুলোই চুজ করেছি, বাট আমাদের হোটেলের সার্ভিস, থাকার সিস্টেম সব কিছুই খুবই ভালো ছিল। পৌঁছাতে রাত অলমোস্ট 1টা। তো দেখলাম আশেপাশে সব কিছুই বন্ধ। তো আমাদের হোটেল যেখানে আমরা উঠেছি, এটা আসলে হোটেল না, হোস্টেল বলা যায়। আমরা জাস্ট 1 নাইটের জন্য এইখানে আগ্রাতে থাকবো। তো এখান থেকে ওরাই আমাদেরকে একটা সাজেস্ট করলো যে এখানে আমরা ফুড পাবো। সো এখানে সাথে সাথে ফোনের মধ্যে মেনু দেখে আমরা খাবারটা অর্ডার করে দিয়েছি। আমাদের খাবারের মধ্যে ছিল রাইস
100 টাকার ভাত এখানে, 100 রুপির ভাত এখানে। ডালটা হচ্ছে আমাদের নর্মাল ডাল, ওদের হচ্ছে ডাল তারকা, ওরা বলে ডাল তারকা। এটার প্রাইস ছিল 150 রুপি। ওকে, ডিফারেন্ট, ইটস নট ডাল লাইক আওয়ার ডাল। তো রাতের বেলা মানে পেট ভরার জন্য খাবো, সো আমরা বেশি কিছু এক্সপেরিমেন্ট না করে নর্মাল বেসিক খাবার যেটা সেটাই অর্ডার করেছি, ভাত, ডাল আর চিকেন। চিকেন হালাল চিকেন আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম, ওরা বলেছে হ্যাঁ এটা হালাল চিকেন হবে। আমি একটু করে বাটিতে উঠাবো, অনেক অ্যামাউন্ট দেয়। আমি বলেছিলাম যদি হাফ দিতে পারে তাহলে যাতে হাফ দেয়, বাট ওরা হাফ দিবে না। 8 পিসের চিকেন খুবই বেশি অ্যামাউন্ট, মানে এক্সট্রিম অ্যামাউন্ট। 2 জনের পক্ষেও খেয়ে শেষ করা যাবে বলে মনে হচ্ছে না, বাট দেখতে অনেক ভালো দেখাচ্ছে চিকেনটা। আই ডোন্ট নো ওয়াই, আমার এক্সপেকটেশন একটুও ছিল না এটা নিয়ে, বাট ইট লুকস নাইস। সো বিসমিল্লাহ, দেখি টেস্ট কেমন। চিকেনটার মধ্যে আমরা আচার ইউজ করছি, পুরো চিকেনটার মধ্যে তেমন একটা ঝাল নাই, খুবই মাইল্ড ফ্লেভার, আচারি আচারি একটা ফ্লেভার। যাদের এইটা একটা ফ্লেভার পছন্দ তাহলে ভালো লাগবে। তো ডালটা নিয়ে ট্রাই করে দেখি ওদের ডালটা কেমন। ওদের ডালটা কিন্তু আমাদের ডালের মতো না, খুবই ডিফারেন্ট টেস্ট। কয়েকটা আমাদের রান্না করা ডালের মতো, আর দেখতে কিন্তু খুবই ডিফারেন্ট ছিল। বাসা থেকে লবণ আর গুঁড়ো মরিচ যার যার নিজ দায়িত্বে নিয়ে আসতে হবে, যারা ঝাল বেশি পছন্দ করে। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের কথাটা সবাইকে একটু বলে দিই। হ্যাঁ অবশ্যই। তো আমরা এই সারাদিনে ট্রাভেল করে রাত 1টার দিকে পৌঁছেছিলাম পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য দেখতে, সেটা হচ্ছে ভালোবাসার প্রতীক। তো আমাদের 2 জনেরই ইচ্ছা ছিল এই তাজমহল একসাথে দেখার, সামনে থেকে। মানে আমরা যাওয়ার আগ পর্যন্ত আমরা ফিল করছিলাম যে হয়তোবা খুবই একটা ক্যাজুয়াল জায়গা হবে, ভিডিওতে যেরকম দেখি সেরকমই কিছু একটা হবে, বাট ট্রাস্ট মি এই এক্সপিরিয়েন্সটা খুবই আলাদা ছিল। তো তাজমহলের পুরো গল্প থাকবে আমাদের সামনের ব্লগে, সো আপনারা অবশ্যই সামনের ব্লগের জন্য অপেক্ষা করুন। ইনশাল্লাহ পুরো তাজমহল ভিজিট আমরা সামনের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব।